নমস্কার বন্ধুরা, আমি কঙ্কনা। আজ এসেছি আমাদের প্রচণ্ড খুশির একটি দিনের ভিডিও নিয়ে। সকাল থেকে রাত অবধি কী করলাম থাকলো এই ভিডিওতে। সকাল থেকেই কিন্তু জন্মদিনের তোড়জোড় শুরু হয়েছিল। কার জন্মদিন? আমার ছেলের আজকে 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়লো। আর এই দেখুন, বার্থডে বয় নিজেই কিন্তু কাজে হাত লাগিয়েছে। সকাল থেকেই এই যে টেবিল চেয়ার আনা হচ্ছিল, বাবার সাথে সেও কিন্তু হাত লাগালো, বলল আমিও নিয়ে যাব। তো যাই হোক, এইভাবে চলছিল সকালটা। এখনও পর্যন্ত কিন্তু কেউ আসেনি। আমরা নিজেরাই কাটা বাটা করে মোটামুটি যতটা সম্ভব কাজ এগোনো যায় সেগুলো করার চেষ্টা করছিলাম। সকাল থেকেই মাছ মাংস এগুলো ধোয়া কাটা বাটা করা, এগুলো ভোরবেলা থেকেই আমি করে ফেলছিলাম। এখানে ডাল সিদ্ধ হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে। চাটনিটা আমি আগেই করে ফেলছিলাম। চাটনিতে আমি টমেটোটা বেটে দিয়ে দিয়েছি, আর টমেটোটা নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু অনেকটা কেটে রাখা খেজুর দিয়ে দিলাম। আর এটা নাড়াচাড়া করতে করতেই এবার আমি দিয়ে দেবো আমসত্ত্ব, কাজু, কিশমিশ। দুপুরের খাবারটা আমি নিজের হাতেই রান্না করেছি। আর রাত্রে যেহেতু একটু লোক সংখ্যা বেশি, অতজনের জন্য আমি সব আইটেম একা হাতে করতে পারবো না, কিন্তু আমি বলেছিলাম যে চিকেন চাপটা আমি নিজের হাতে করব এবং সবাইকে খাওয়াবো। তো 40 জনের চিকেন চাপ আমি ফার্স্ট টাইম নিজের হাতে করলাম, সেটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এখন আমি যেটা করছিলাম, সেখানে আমি চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করছিলাম। চিকেন এখানে আছে 3 কেজি, আর এটার জন্য আমি 2টো ডিম এবং পরিমাণ মতন মশলা দিয়ে নিচ্ছিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 প্যাকেট কর্নফ্লাওয়ার, তার সাথে আমি অ্যাড করলাম কর্নফ্লাওয়ারের অর্ধেক পরিমাণ ময়দা। আদা রসুন লঙ্কার পেস্ট কিন্তু এখানে পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছিলাম, সেই সাথে লবণ, গোলমরিচের গুঁড়ো। একেবারে পাকা গিন্নির মতন এতটা চিকেন নিয়ে তো ম্যারিনেট করছিলাম, কিন্তু একটু একটু ভয় লাগছিল যে এতটা পরিমাণ তো আমরা সাধারণত ঘরে করি না, জানি না ভালো হবে কিনা। যাই হোক, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। আর এই দেখুন, দুপুর গড়াতে না গড়াতেই আস্তে আস্তে কিন্তু সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল, সেই সাথে বেলুন ফোলানো। এটা তো জন্মদিন বাড়ির আলাদা একটা আকর্ষণ। তার সাথে এইবারে শুরু হলো চাপের চিকেনটা কষানো। চাপের চিকেনের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু লেগ পিস আনা হয়েছিল, যেহেতু প্রোগ্রামটা বেশিরভাগই বাচ্চাদের নিয়ে, আর বাচ্চারা তো লেগ পিস পেলে আর কিচ্ছু চাই না। তো এই মোটামুটি চাপের সব রকম উপকরণ আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব ক্লিপ নিতে পারিনি, কারণ সকাল থেকেই আমি এত বেশি ব্যস্ত ছিলাম। তো যতটা সম্ভব নিয়েছি, কারণ এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, আর এই কাজটা করলে আমি সব কাজেই আলাদা একটা উৎসাহ পাই। এই দেখুন, ঘরটা এতক্ষণে কত সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। একদম বেলুনগুলো সুন্দর মতন সাজিয়ে আরও বেলুন লাগানো হবে। চাপটা কিন্তু এতক্ষণে একেবারে কমপ্লিট হয়ে গেছে। কয়েক পিস চিকেন কষাও রেখেছিলাম, কেউ যদি চাপ খেতে পছন্দ না করে তাদের জন্য। তো বাইরে আমাদের ড্রয়িং রুমটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছিল বেলুন দিয়ে, আর ঘরে যেখানে কেক কাটিং হবে সেখানে এরকম সাজানো হয়েছিল। ঘন্টুর ছোট্টবেলাকার কিউট কিউট ফটো কম্পিউটারে সেট করা হয়েছিল, তার সাথে হ্যাপি বার্থডে গান লাগানো হয়েছিল। কী যে ভালো লাগছিল না আজকে ঘরটা। তো এবার আমার ছেলের আউটফিটটা দেখিয়ে দিই। হ্যাপি বার্থডে, দেখি তোমার ড্রেসটা। ওরা মোটামুটি সন্ধে হতে না হতেই রেডি হয়ে নিয়েছে, আমরাও আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছিলাম। এরপরে এক একজন করে এসে যাবে। তো মোটামুটি ঘরগুলো এখানে হচ্ছে ঘন্টুর মাসি দিদুন, পিসি দিদুন, যারা বসে মন দিয়ে সিরিয়াল দেখছিলেন। আর এখানে রয়েছে মাসিমণি ব্যালকনিতে বসা। আর এখানে মোটামুটি চেয়ারগুলো কভার পরানো হয়ে গেছে, টেবিলে কিন্তু ক্লথ পাতা হয়নি। আমার মা মানে ঘন্টুর দিদুন, উনি কিন্তু পকোড়া ভাজছেন মন দিয়ে। অকেশন বাড়িতে ঢুকতেই পকোড়ার যে একটা রমরমা গন্ধ, অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয়। দেখুন, এদিকে এসে গেছে প্যান্ডোরা বক্স, মানে বিরিয়ানির হাঁড়ি। বাচ্চারা আর কিছু খাক না খাক, বিরিয়ানিটা কিন্তু খুব মানে তৃপ্তি করে খায়, সে কারণেই বিরিয়ানি করা। আর এখানে কেক আনা হলো। কেকটা তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেকিংটা। এটা ছিল কার ট্র্যাক কেক বা রোড কেক। আর এটার সাইড থেকে যে কালো বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল একটা ট্রেন গাড়ির ট্র্যাক। ট্রেনটা বসানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু যতবারই বসানো হচ্ছিল ট্রেনটা চলছিল, প্রত্যেকটা বাচ্চাই কেউ না কেউ তুলে নিচ্ছিল, তাই জন্য ট্রেনটা সরিয়ে রাখা হয়েছে। এখন চলছিল জন্মদিনের আশীর্বাদ পর্ব। যারা দেখছেন তারাও আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, সুন্দর মনের মানুষ হতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রচণ্ড খুশির, প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত। আর বাবু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আমাদের ঘন্টু, একটার পর একটা গিফট পাচ্ছিল।
তো আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এই দেখুন একটার পর একটা গিফট আসছে। ওর তো আনন্দে মানে মনে লাড্ডু ফুটছে এরকম অবস্থা। সব বাচ্চাদেরকে নিয়ে এখন কেক কাটিং করা হবে। বড়দের আশীর্বাদ করা কমপ্লিট হয়েছে। এখন আমরা যারা বাকি ছিলাম তারা কিন্তু আর টাইম ওয়েস্ট না করে সবাই একসাথেই আশীর্বাদটা সেরে ফেললাম। এটা কিন্তু খুব মজার ছিল। তারপরে আমি প্রত্যেকটা বাচ্চাদের জন্য ক্যাপ এনেছিলাম, বার্থডে ক্যাপ। এটা কিন্তু আমি সবাইকে পরিয়ে দিচ্ছিলাম আর বড়দের মাথা থেকে খুলে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম। এত মজা করছিলাম এই সময়টা কি বলবো। এইবারে হচ্ছে কেক কাটিংয়ের পালা। তো এই সময়টা ভীষণ মজাদার ছিল। একটু ফটোশ্যুট করে নিয়েই কিন্তু আমরা কেক কাটিং করে নিলাম। মোমবাতি এইবারে খোলা হচ্ছিল প্যান্ডোরা বক্স, মানে বিরিয়ানির হাঁড়ি। কেক, কোল্ড ড্রিঙ্কস, পকোড়ার পর্ব কিন্তু শেষ। এইবারে আসছে মেন কোর্সের পালা। তো বিরিয়ানি কাটা হচ্ছে। বিরিয়ানিটা অল্প অল্প করে কেটে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু একটা গামলায় চলে যাবে চিকেন আর আলু, আর একটা গামলায় নেওয়া করে দুটো গামলায় ভাগ ভাগ করে তুলে দিচ্ছিলেন। তারপরে কিন্তু প্রথমেই বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই দেখুন প্রথমেই বার্থডে বয় বসে পড়েছে লেগ পিস নিয়ে। আর এই ছিল রাতের খাওয়া দাওয়ার পর্ব। তারপরেই আমাদের ঘরটা কখন ডান্সিং ফ্লোর হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার রইল ধামাকাদার নাচ, বার্থডে স্পেশাল ধামাকা।